বাসায় মেহমান এলে নিজের হাতে রান্না করে খাওয়াতে কার না ভালো লাগে, সেরকম আমারও অনেক বেশি ভালো লাগে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে। তার জন্যই আমি আজকে একে একে সবগুলো আইটেম রান্না করব। আমি সবগুলো প্রসেসিং করে নিচ্ছি। এই যে বুটের ডাল ভিজিয়ে রেখেছি, গরু মাংস রোস্টের জন্য মুরগি, সবগুলো উপকরণ আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যে আমি গরু মাংস ধুয়ে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা, তেল দিয়ে মাখিয়ে একটা চুলায় বসিয়ে দেবো, অন্য চুলায় আমি বুটের ডাল সিদ্ধ দিয়ে দিলাম। এখন আমি রোস্টের পিসগুলো একে একে ভেজে নেব। একে একে ভেজে নিয়ে এই তেলের ভিতরেই আমি বেরেস্তা করে নেব। তো আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম। আমি একে একে রোস্টগুলো ভেজে নিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে একটা বাটিতে আমি রোস্টের সব মশলা একসাথে করে নিয়েছি, অর্থাৎ টক দই, বাদাম বাটা, কিশমিশ বাটা, রোস্ট মশলা, মরিচের গুঁড়া, টমেটো সস, সবগুলো উপকরণ একসাথে করে নিয়েছি। এখন বেরেস্তাটা হলে আমি বেরেস্তাটাকে তুলে নিয়ে এই রোস্ট মশলার উপকরণগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ কষানোর জন্য। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি রোস্টের পিসগুলো ঢেলে দেব এবং দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে আমি একটু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা আমি পরেও দেব, তবে এখন এই পর্যায়েও আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এই যে বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে আমি অন্য টুকিটাকি কাজগুলো সেরে নেব। যেহেতু আমি একা মানুষ, তাই আমাকেই সব কিছু গুছিয়ে নিতে হবে। আমি এদিকে সালাদ অর্থাৎ টমেটো, শসা, গাজর এই সবগুলো আমি কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো কষানো মোটামুটি হয়ে গেছে। আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বাকি কাজগুলো সেরে নেব। অর্থাৎ পোলাও রান্না করার জন্য পোলাও চাউলগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এদিকে বুটের ডালটা রান্না হয়ে গেছে, রান্না করে নিলাম। অফ ক্যামেরায় আমি এটা রান্না করে নিয়েছি। এখন আমি পোলাও চাউল দিয়ে পোলাও চাউলটা রান্না করব। ফাঁকে ফাঁকে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। টেবিলে খাবারটা দিয়ে দিব, সবাই একটু পরেই চলে আসবে খাওয়ার জন্য। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রোস্টটা হয়ে গেছে, এদিকে টুকিটাকি কাজও হয়ে গেছে। এই যে আমি অন্য চুলায় এই যে পোলাও রান্না করে ফেলেছি। এখন আমি একে একে টেবিলে সব গুছিয়ে দিয়েছি। যে টিকাটা আমি আগেই করে রেখেছিলাম, টিকা রেসিপিটা আর এখন দেখালাম না, অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আর টিকা রেসিপিটা আমি আজকে দিলাম না, এটি আমি আগে প্রসেসিং করে রেখেছিলাম, শুধু আজকে ভেজে নিয়েছি। এই যে একে একে সবাই চলে আসছে, খেতে বসে যাচ্ছে। আমি সবাইকে খেতে দেই। আপনারা সে পর্যন্ত ভালো থাকেন। ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।